অভয়ের বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে, এমনকি অভয়ের মা বাবা সহ বিজেপি নেতৃত্বের উপর পুলিশি বেপরোয়া লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে কালিয়াগঞ্জে আন্দোলন নামল বিজেপি। রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল এবং মশাল জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়। শহরের সুকান্ত মোড় এলাকায় প্রতিবাদ মিছিল করে এসে শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে মশাল জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ সমাবেশ করেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপি শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায়, এসসি মোর্চা জেলা সভাপতি তারিণীকান্ত রায়, শহর যুব মণ্ডল সভাপতি আনন্দ পাসওয়ান সহ অন্যান্য নেতৃত্ব। আরজিকর ঘটনা 1 বছর পার হলেও বিচার পায়নি নির্যাতিতা এবং তার বাবা মা। এই অবস্থায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনে আরজিকর কাণ্ডে বিচারের দাবি তুলে নকশালবাড়িতে মিছিল করল সংগঠন সদস্যরা। এদিন নকশালবাড়ি বাবুপাড়ায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে 3য় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নারী নির্যাতন এবং মহিলাদের কাজের বিষয় নিয়ে আলোচনা করেন সমিতির সদস্যরা। পাশাপাশি আরজিকর কাণ্ডে অভয়ের বিচারের দাবিতে পথে নামেন তারা। ভারতের কমিউনিস্ট পার্টি 11তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। ইটাহারে 2 দিনের সম্মেলনে জেলার বিভিন্ন ব্লকের দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে ইটাহার শহর রাস্তায় মিছিল করে চৌরাস্তা মোড় এলাকায় পথসভা এবং ইটাহার ব্লক কমিটির আয়োজনে ইটাহার সংখ্যালঘু ভবনে সম্মেলন আয়োজনে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ মেয়েদের মাল্যদানের মাধ্যমে সভা হলে সাংগঠনিক সভা এবং আলোচনা ও আগামী দিনে কর্মসূচি ও রাজ্যে তৃণমূল ও কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জি। ছিলেন জেলা সম্পাদক প্রদীপ সাহা, সমর ভৌমিক, স্বপ্না মুখার্জি সহ অন্যান্যরা। রবিবার করণদিঘিতে ঢালাই রাস্তা এবং শ্মশানচুরি নির্মাণ কাজে শিলান্যাস করলেন বিধায়ক গৌতম পাল। করণদিঘি আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলাসপুরে 800 মিটার ঢালাই রাস্তা নির্মাণ কাজের এবং করণদিঘি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেজুয়ার গ্রামে শ্মশানচুরি নির্মাণ কাজের শুভারম্ভ করেছেন বিধায়ক গৌতম পাল।